ইব্রাহিম নামে একজন ভাই জানতে চেয়েছেন, স্বপ্নদোষ হলে গায়ে থাকা কাপড় নাপাক হবে কি? এ বিষয়ে ওলামায়ে কেরামের দুরকম বক্তব্য পাওয়া যায়। ওলামায়ে হানাফ বলেন যে হ্যাঁ, কাপড় নাপাক হবে, অর্থাৎ বীর্য নাফাক, তাই আপনার কাপড়টাও নাপাক হবে। তারা দলিল হিসাবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস দেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাফাকি যখন এই আপনার বীর্য লাগতো তখন বীর্যটাকে তিনি ধুয়ে নিতেন। সহিহ বুখারীতে হাদিস আসছে, মুসলিমে আসছে যে মা আয়েশা ধুয়ে নিতেন। তো তারা বাউল প্রস্রাবের সাথে তুলনা করেছেন যে প্রস্রাব যেমন ধুয়ে নিতে হয় এটাও তিনি ধুয়ে নিতেন। তবে আরেকদল আলেম বলছেন যে তিনি ইমাম আবু হানিফার ফাতোয়া হলো যে বীর্য নাফাক, বীর্য ফাঁক নই, অথবা কোনো মানুষ, কোনো নবী এবং রাসূলগণ তারা ফাঁক দিয়ে সৃষ্টি হয়নি। তেমনি রাসূল ইসলাম যেমন আছে আপনার নূহ, ঈসা, মূসা, দাউদ, সুলাইমান, তারা নাফাক দিয়ে তৈরি। এটা ইমাম আবু হানিফার ফাতোয়া। আর ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন যে না, মানুষ নাফাকের তৈরি নয়, বরং বীর্য ফাঁক। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফাতোয়া খণ্ডন করার জন্য তিনি 5টি হাদিস এনেছেন তার কিতাবের মধ্যে। কয়টি হাদিস মনে রাখবেন? 5টি হাদিস এনেছেন। 5টি হাদিস এনে তিনি প্রমাণ করে দিয়েছেন যে বীর্য আছে শুক্রাণু, সেটা নাফাক নয় বরং ফাঁক, এই কিতাবের মধ্যে। এই বিষয়গুলো ইনশাল্লাহ, এই যে হাদিসগুলো আপনাদের সামনে প্রথমেই তুলে ধরবো, তারপর ইনশাল্লাহ স্বাভাবিক একটা ব্যাখ্যা বিশ্লেষণ করব। প্রথমে আমি কোন হাদিস দিব যেটা আপনাদের কাছে স্পষ্ট সেটাই দিই। বীর্য আসলে কিসের মতো? ইমাম রাসূল সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ক্বালা শাফি আখবারনা সুফিয়ান ইবনে উয়াইনা আন আমর ইবনে দিনার ওয়া ইবনে জুরাইজিন কালাহুমা ইখবিরুহু আন আতা আন ইবনে আব্বাস আন্নাহু ক্বালা ফিল মানি। যে আতা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত হাদিস, ইবনে আব্বাসের, রাসূল সাহাবী, রুস আল মুফাসসির, মানে মুফাসসিরদের সর্দার ছিল, মুফাসসির যারা কোরআনের তাফসীরের সর্দার ছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি ফিল মানি সম্পর্কে বলতেন। মানি মানে কি? শুক্রাণু, যেটা বীর্য বলে এটা। ফিল মানি ইউসিবু সাওবা, যদি কোনো মানুষের শরীরের মধ্যে অথবা কোন কাপড়ের মধ্যে লেগে যায় তাহলে আমিতহু আনকা ক্বালা আহাদুহুমা বিআউদিন আও ইদখিরাতিন, তাহলে তোমাদের যে মানিটা এটা মানে দূর করে দাও কিসের মাধ্যমে? আউদ বা কোনো কাঠি, সুগন্ধিত জাতীয় কাঠি, অথবা ইজকির একটা গাছ আছে, এই গাছের মাধ্যমে এটা কি করো, এটা তোমরা দূর করে নাও। তারপর তিনি বলেন যে ওয়া ইন্নামা হুয়া ফি বিমানজিলাতিন বুসাক, এটা তুতুর মতো। তুতু সমস্ত উলামার একমত পাক। ইবনে আব্বাস রাসূল সাহেব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আসলে মানিটা কি? মানি হলো তুতুর মতো। তুতু যেরকম, অথবা নাকের যে ময়লা আছে এই ময়লা যেরকম, তদ্রূপভাবে মানি মানে হলো কি? শুক্রাণু, যেটাকে বলে শুক্রাণু। আমরা তো দেশে শুক্রাণু বলি, ও বীর্য বলে। তো এটা সেমি, এর মধ্যে কোনো ফারাক নাই, মানে এটা অপবিত্র না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে সেটা কি? অপবিত্র নয়। ওয়া ইন্নামা হুয়া বিমানজিলাতিল বুসাক আও আল মুখাতি। মুখাত মানে কি? নাকের যে ময়লা। আখরাজ দারাকুতনি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন এই হাদিসটি, এবং কিতাবুল উমর মধ্যে এই হাদিসটি এনেছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। এটা হলো দালিল। এটা কি দালিল? শক্তিশালী, স্ট্রং দালিল। এটা কি? শক্তিশালী এবং স্ট্রং দালিল ইমাম শাফি রাহিমাহুল্লাহর যে বীর্য শুক্রাণু নাফাক নয় বরং এটা ফাক। এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা, মূসা, সুলাইমান, যত নবী এবং রাসূলগণ তারা পাক দিয়ে তৈরি। সমস্ত মানুষ পাক দিয়ে তৈরি, নাফাক দিয়ে তৈরি নয়। এর ব্যাখ্যা মানে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, অনেক ব্যাখ্যা করেছেন। এটা বিশাল একটা ব্যাখ্যা করেছেন ইমাম শাফি তার কিতাবুল উমের মধ্যে। আমরা আসল মতো সংক্ষিপ্তভাবে বলি মানুষকে বোঝানোর জন্য। এটা একটা হাদিস।
তিনি আরেকটি হাদিস দিয়েছেন, এটা 2 নম্বর হাদিস। আমি বলছি 1 নম্বর তো দিলাম, এখন 2 নম্বর হাদিস। আখবারনা শাফঈ আখবারনা সিকাতু আন জারির ইবনে আব্দুল হামিদ আন মানসুরিন আন মুজাহিদ কল আখবারানি মুসআব ইবনু সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আন আবিহি আন্নাহু কানা ইদা আসাবা সাওবাহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস তার বাবা থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন যে আন্নাহু কানা ইদা আসাবা সাওবাহু আল মানি, যদি মানি বা শুক্রাণু, এই যে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর বাবা মানে শরীরের মধ্যে অথবা এটা বা কোনো কাফরের মধ্যে এটা মানে লেগে যেত, ইদা কানা রতাবান মাসাহু, যদি এটা পানির মতো থাকে তাহলে এটা কি করে দিতেন? মুছে দিতেন। পানির মতো হলে কি মুছে দিতেন, দৌত করতেন না, মনে রাখবেন। পানির মতো হলে কি মুছে দিতেন, দৌত করতেন না। ও ইন কানা ইয়াবিসান, আর যদি এটা শুকিয়ে যেত, হাত্তাহু, শুকিয়ে যেত মানে কি হাত্তাহু, শুকিয়ে গেলে কি হাত্তাহু, এটাকে বা কোনো কিছু দিয়ে মানে কুটে কুটে এটাকে কি করতেন, এটা মানে এটার যে আলামত আছে একটু শেষ করে দিতেন। সুম্মা সাল্লা ফিহি, তারপর এই কাপড় দিয়ে তাই তিনি কি করতেন? দৌত করতেন। আখরাজাহু ইবনে আবি শাইবা এই হাদিসটি বর্ণনা করেছেন এবং কিতাবুল উমের মধ্যে হাদিসটি এনেছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। এটার দালিল, ইমাম শাফি রাহিমাহুল্লাহর দালিল যে বিজ্জু নাফাক নয়। কেননা এই হাদিসের মূল বিষয় কি? এই হাদিসের মূল বিষয় হলো যে যদি এটা পানির মধ্যে থাকতো তাহলে এটা কি করতেন? তিনি কোনো কিছুর মাধ্যমে মুছে দিতেন। এটা ধরুন একটা কাপড় মধ্যে লাগছে, বিজুড়ে লাগছে, ক্লাস এভাবে মুছে দিচ্ছে, কালাস শেষ হয়ে গেছে। এই কাপড় দিয়ে আবার কি তিনি নামাজ আদায় করতেন, অথবা শুকিয়ে গেলে এটা কি করতেন, মানে যাতে দাগ যাতে শেষ হয়ে যায়, দাগ দেখলে তো একটা খারাপ দেওয়া যায়, দেখতে খারাপ, এই জন্য তিনি কি করতেন? এটা এই আঙ্গুলের মাধ্যমে, চিমটির ইয়ার মাধ্যমে, নখের মাধ্যমে এটাকে ইয়া করে দিতেন, কুটি কুটি দিতেন, যাতে এর আলামত শেষ হয়ে যায়। এটা হলো ইমাম শাফি রাহিমাহুল্লাহর দালিল যে বিজু নাফাক নয়, বরং বিজু ফাক। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফাতোয়া তিনি এসব দালিলের মাধ্যমে তিনি খণ্ডন করেছেন। আমি ফার্স্টটি বলেছিলাম, এখন 2টি হলো, আরেকটি দালিল দিই। আরেকটি দালিল হলো, প্রথম দালিল ক্বালা শাফি আখবারনা আমর ইবনে আবি সালামা আন আউজাঈ রাহিমাহুল্লাহ আন ইয়াহইয়া ইবনে সাঈদ আনিল কাসিম ইবনে মুহাম্মাদিন আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কুনতু আফরুকুল মানি মিন সাওবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুসলিম শরীফের হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো মানি বা বীর্য অথবা শুক্রাণু কাপড়ের মধ্যে লেগে যেত, তাহলে আমি কি করতাম? যদি এই যে দাগটা দেখা যাইতো, এই দাগের মধ্যে আমি কুটে দিতাম নখ দ্বারা, তারপরে এর আলামত কিছু বোঝা যেত। এরপর নবী মুহাম্মদ কি করতো? নামাজ আদায় করতো এই কাপড়ের মাধ্যমে। এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহর দালিল। যদি এটা নাফাক হতো তাহলে দোয়া বাধ্যতামূলক হয়ে যেত। দোয়া কি? ধৌত করা, দোয়া বাধ্যতামূলক হয়ে যেত। এটা হলো 3 নম্বর দালিল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দালিল, আম্মা জান আয়েশা থেকে দালিল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা থেকে দালিল। এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহর যে বীর্য নাফাক নয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণ নাফাক দিয়ে অথবা কোনো মানুষ নাফাক দিয়ে তৈরি নয়। বরং ইবনে আব্বাসের যে কথাটি, এটা নাকের ময়লা যেরকম বা নাকের যে আমাদের যে সর্দি আসে, এই সর্দির পানি যেরকম অথবা তুতু যেরকম সেম, এরকম কোনো তফাৎ নাই। আপনার হলো এই যে বীর্য অথবা শুক্রাণু। দলিল কটি হলো? দলিল 3টি হলো। আরেকটি দলিল দিই। আখবারনা সুফিয়ান ইবনে ওয়াইনা আন মানসুর আন ইব্রাহিম আন হাম্মাব ইবনে হারিসি আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কুনতু আফরুকু মানি মিন সাওবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইউসাল্লি ফীহি। এরপর আর মানে দেওয়ার কোনো প্রয়োজন নাই, এই দালিল দিয়ে শেষ করে দিব। মানে সেম দালিল, একই দালিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার মানি কোনো কাপড়ের মধ্যে লেগে যেত, তখন আফরুকুহু, আমি এটাকে এই মানিকে যখন শুকিয়ে যেত, এই মানিকে আমি কুটে দিতাম, তারপর এই কাপড়ের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতো। এটা হলো 4 নম্বর দালিল। আর সেম আরেকটা দালিল আছে এরকম 5 নম্বর। 5টি দালিল দিয়ে বিভিন্ন সূত্র থেকে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে, কিতাবুল উমের মধ্যে এটা প্রমাণ করে দিয়েছেন যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ যে
মানে কি, মানে অপবিত্র এবং পবিত্র। এবং তিনি এই কথা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে কিসের মাধ্যমে তৈরি করেছে, মানে প্রথম দিকে এই কথা বলেছেন এই কিতাবুল উমের মধ্যে। এটা আমি টেনে এনেনি, কারণ বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। যে তিনি বলেছেন যে দুটি জিনিস দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করেছে। কি দুটি জিনিস? সেটা হলো পানি, আরেকটি জিনিস হলো কি, মাটি। তো পানি মাটি আসলে এই দুটি জিনিস কি পবিত্র জিনিস। এই আদম আলাইহিস সালামকে কি তিনি পবিত্র জিনিস দিয়ে তৈরি করেছেন, সেমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী এবং রাসূল এবং মানুষদেরকেও এই যে পানি আছে এই পবিত্র পানির মাধ্যমে তৈরি করেছেন। এই কথাটি তিনি প্রথম দিকেই বলেছেন। এই দলিলের ভিত্তিতে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা আর যারা বলেন যে শুক্রাণু পবিত্র, তাদের দলিলগুলি খনন করেছেন। আর এটা স্পষ্ট মানুষের কাছে, এটা কি স্পষ্ট যে শুক্রাণু মাটি শুক্রাণু এটা পবিত্র, অপবিত্র নয়, বরং এটা কদারা বলতে পারেন, এটা একটু মানে দেখতে খারাপ অথবা গন্ধ খারাপ এরকম বলতে পারেন, কিন্তু এই কথা বলার সুযোগ নাই যে এটা অপবিত্র। আল্লাহু আ'লাম।